বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে বৈশাখী সাধুমেলা। বাউল গান ও লোকজ সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এই মেলার। বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিত হয় বাউল গান ও সাধুমেলার। লালন একাডেমি সহ বরিশাল বিভাগের ৬টি জেলার শিল্পীরা অংশ নেন এই আয়োজনে। ঢাক, একতারা, দোতারা, বাঁশি আর হারমোনিয়ামের সুরে মুগ্ধ দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শিকড় চিনতে সাহায্য করবে। যদি কেউ কখনো একটি বাণী যদি নিজের মনে ধারণ করেন, লালন করেন, তাহলে আমরা মনে করি যে তার পক্ষে কখনো কোনো অন্যায় করা সম্ভব নয়। তাই লালন সাহেবজি বলেছেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। তো সেই জায়গা থেকে এই যে 12টা জেলাতে লালন সাহেবজির বাণী প্রচারের যে আয়োজন করেছেন, আমার মনে হয় এই আয়োজনের মাধ্যমে যদি কিছু সংখ্যক মানুষও লালন সাহেবজির এই মেসেজ যদি বুঝতে পারে, আমার মনে হয় এই যে মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ, ধর্ম নিয়ে মারামারি কারাকারি, এই যে এত কিছু হচ্ছে, এগুলো হবে না। মানুষের মাঝ থেকে হিংসা বিদ্বেষ সরে গিয়ে একটা সহজ মানুষ। ময়মনসিংহেও অনুষ্ঠিত হয় সাধুমেলা। প্রবীণ ও নবীন শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। দৃষ্টি প্রতিবন্ধী বাউল আনোয়ার ও সুনীল কর্মকারের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আমাদের যে নতুন প্রজন্ম, সেই প্রজন্মে কিন্তু বাউল গানটা কি আমরা কিন্তু জানি না, কারণ আগে যেভাবে বাউল গান হতো এখন কিন্তু সেভাবে হয় না। আর বাউল গান, সাধুসঙ্গ, সাধুদের সাথে বসা, সন্নিবেশ করা, তো আমাদের যারা নতুন প্রজন্ম আমরা যারা আছি, আমি মনে করি এটা আমাদের জন্য প্রেক্ষাপট হয়ে থাকবে। এদিকে সিলেটেও আয়োজন করা হয় বাউল গানের আসর। দিরাই উপজেলার রণেশ ঠাকুর সহ ২০ জন বাউল শিল্পীর অংশগ্রহণে জমে ওঠে পরিবেশনা। শিল্পীরা জানান, বাউল গান শুধু সঙ্গীত নয়, বরং প্রেম, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। আমাদের শিল্পকলা অনেক দিন ধরে একই রকম হয়তো কালচারে অভ্যস্ত হয়ে গিয়েছিল। শিল্পকলাকে বের করে আনা হচ্ছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেও আমাদের এখানে কিন্তু একটা যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান হয়েছে এবং সেই সাথে আমরা আরও কিছু ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছি, যেটা আমাদের ওই কিন ব্রিজের নিচে হয়েছে, আপনি হয়তো গিয়েছেন। তারই অংশ হিসাবে বৈচিত্র্য আনার জন্য সবগুলোকে এখানে অ্যাকোমোডেট করা হচ্ছে। আমরা আশা করি যে এটা অব্যাহত থাকবে। বগুড়া শহরের খোকন পার্কে অনুষ্ঠিত হয় সাধুমেলা। এতে অংশ নেয় বগুড়া, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ থেকে আসা বাউল শিল্পীরা। সরকারি পৃষ্ঠপোষকতায় এমন অনুষ্ঠান প্রতিবছর আয়োজনের আহ্বানও জানান তারা। বগুড়া বাউল গোষ্ঠীর আমি গুরু, গান শিখাই, এই যে আমার ছাত্রী, এগুলো যত আসছে সব আমার ছাত্র আজকে খারাপ। তো বাউল গানকে লালন করি, শিখাই। আমার খুব প্রিয় গান বাউল গানে। জ্ঞান, আধ্যাত্মিক কথা, বাউল গান মায়ের বাবার কথা বলে, এই জন্য বাউল গানকে আমি খুব ভালোবাসি। এরকম জেলায় জেলায় মানে সাধু মেলা, বৈশাখী মেলার উদ্দেশ্যে এটা আসলে খুবই কম দেখা গেছে ইতিপূর্বে। শিল্পকলা একাডেমির আয়োজনে এই পরিবেশনাটা আমাদের জন্য খুবই একটা মানে খুব মনোমুগ্ধকর ব্যাপার। বাংলার লোকসংস্কৃতির চর্চা ও প্রচারে এ ধরনের সাধুমেলা নিয়মিত আয়োজন হোক, এটাই প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের। সুরাইয়া আক্তার, এখন।